আসসালামু আলাইকুম। বেঙ্গল কিচেনে থেকে স্বাগত। বন্ধুরা, তোমার সাথে কেমন আছে? আশা করি সকলেই ভালোই আছে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ফিরে আসলাম আবার এক রেসিপি নিয়ে আমাদের সামনে। আমি গাজর নিয়েছি 4 পিস। গাজরের আমি লাড্ডু বানিয়ে আপনাদের সাথে দেখাবো, দেখতে থাকুন। গাজর ছিলে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি গ্রেটার সাহায্যে এরকম করে গ্রেট করে নেব। আপনারা কেটেও মিক্সারে করে নিতে পারেন, পিষে নিতে পারে। আমি এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এভাবে সমস্ত গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আর পাশে থাকবে, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যারা করেননি এখনও তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে। যারা সাবস্ক্রাইব করেছে তাদের ধন্যবাদ জানাই, যারা এখনও করেননি তাহলে বলছি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এবার আমি উঠিয়ে নিলাম গাজরগুলো। এবার আমি কাজু আমল বাদামগুলো ছোটো ছোটো কেটে নিয়ে নেবো এইভাবে। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবে, লাইক করবেন আমার রেসিপি যদি ভালো লাগে, আর কমেন্টে জানাবেন আমার লাড্ডু রেসিপি কেমন হয়েছে, বেশি বেশি করে শেয়ার করবেন। এবার এগুলো ছোটো ছোটো করে এইভাবে কেটে নেবো। আমি এবার আমল বাদাম কাজু বাদাম দিলাম, আপনারা চাল মগজও দিয়ে বানাতে পারেন। আমি ড্রাই ফ্রুট দিলাম, আপনাদের যেটা পছন্দ সেটাই দেবেন। হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। এবার ওর মধ্যে 1 চামচ ঘি দেবো। 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার গাজরগুলো আমি দিয়ে দেবো। সব গাজরগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি। এইভাবে নাড়াচাড়া করুন। আমার এই গাজরের রেসিপি দিয়ে আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আর এইভাবে আপনারা ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। এবার দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে চিনি দিয়ে দিলাম, আমি অল্প লবণ দিলাম মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। এবার নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার ড্রাই ফ্রুটগুলো আমি যে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, ওর মধ্যে ছড়িয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দুধ দিলাম, আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, মিল্ক পাউডার দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর 1 চামচ ঘি দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমার লাড্ডু ডো হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। নামিয়ে নেব। এবার একটা প্লেট নিলাম, নিয়ে এবার প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। প্লেটের মধ্যে ঢেলে নিয়ে আমি এবার ঢালা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে নিয়ে দেবো, ঠান্ডা হয়ে যাক। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাবো আমি তৈরি করে। ঠান্ডা হয়ে গেছে দেখুন বন্ধুরা, এবার দেখাচ্ছি। এইভাবে আমি গোল গোল করে হাতের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব। এইভাবে গোল গোল করে নিতে হবে। বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকবেন আপনারা, আমি আপনাদের পাশে থাকবো। এইভাবে যদি পাশে থাকেন তাহলে আমি তো আগে বাড়তে পারবো। আর আপনারা যে কমেন্ট করছে আমি এতে খুব হ্যাপি। আপনারা কমেন্ট করতে থাকুন, শেয়ার করতে থাকুন বেশি বেশি করে। এইভাবে আমার পাশে থাকুন। কমেন্ট করার জন্য আমাদের আমি ধন্যবাদ জানাই। দেখুন বন্ধুরা, এবারে আমার লাড্ডু তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। দেখুন আমি এবার আপনাদের কী বলুন, আমি ভেঙে দেখাবো একটা কীরকম হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে না? দেখুন ভেঙে দেখাচ্ছি। এই যে ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে বাচ্চাদের, বাচ্চারা খুব খুশি হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।